বিবেক জানা বাবা, একবার গুরুদেবের পা ধরে ক্ষমা চা না। কেন গো, আমি কি কিছু ভুল বলেছি যে আমি ক্ষমা চাইবো? তখন থেকে কেন জেদ করছিস বিবেক? বিয়ে করে কেন প্রাণটা দিতে চাস? তুই তো চোখে দেখতে পাচ্ছিস না, দেখতে পেলে বুঝতিস ওই লিটল কি ভয়ঙ্কর। কি করে লড়বি রে তুই ওর সঙ্গে? ও তো তোকে এক মুহূর্তে বিষে মারবে। এর সাথে আমায় লড়তে হবে। আপনার কাছে আমি হাত জোড় করছি, মারবেন না, দয়া করে ওকে মারবেন না। আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করে রেখে দেবো। ও যেন যুদ্ধে আপনার কাছে হার স্বীকার করে নেয়। মারবেন না, দয়া করে ওকে মারবেন না। তা তো হবার নয়, গুরুদেবের হুকুম আছে, আমৃত্যু লড়াই হবে। যে জিতবে সে বাঁচবে, যে হারবে সে মরবে। ওকে যদি বাঁচতে হয় লড়ে জিততে হবে। কি করি এখন? কি করে ওকে বাঁচাই? কি করে? কোনো উপায় নেই, কোনো উপায় নেই। তুমি বাঁচাবার কে গো যে এমন করে বলছো? তোমরা কিছু ভেবো না, বাঁচাতে হলে দেবী দুর্গাই বাঁচাবে। চিৎকার হবে না, চিৎকার হবে না, চুপ করে বস, একদম চুপচাপ বস। এক্ষুনি গুরুদেব আসবে। এই সব চুপচাপ, একটা কথা হবে না। বলো না গো, বলো না। ঠিক আছে, তুমি আমার হাতে দুটো পাতা ফেলে দাও, তাহলেই আমি বুঝবো তুমি কি চাও। দাও না গো, দাও না, দাও না, বলো না গো। গুরুদেব চলুন, চলুন গুরুদেব, সময় হলো তো। গ্রামের সব লোকজন এসে গেছে মোহিনী? আসছে গুরুদেব, অনেক 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 লোক আসছে। বেশ বেশ বেশ, আমি চাই আজকে সকলেই পালা দেখুক। তবে একটা কথা গুরুদেব, কানাঘুষ হয়ে শুনলাম কেউ নাকি দুর্গাবত পালা দেখতে চাইছে না। হ্যাঁ, তাহলে তারা এলো কেন আজ? তা জানি না, তবে ওদের ধারণা যে দুর্গা নাকি বধ হবে না আর হতে পারে না। সেই কারণেই তো এই পালা আমি করছি মোহিনী। আজ ওদের বিশ্বাস আমি ভেঙে দিতে চাই। সতীকে তাড়িয়েছি, আজ আমি যারা মনে করেছিল যে দুর্গা তাদের এসে বাঁচাবে, তাদের সামনে প্রমাণ করে দিতে চাই কোন দুর্গা বাঁচাতে আসবে না। আমার রাজ্যে আমি যা বলি শুধু তাই হয়, শুধুমাত্র তাই। মোহিনী, তাই আজ আমার রাজ্যে দুর্গা বধ হবে। মহিষাসুর দুর্গা বধ করবে। দুর্গা বধ। চলো মোহিনী, চলো সেই দৃশ্য দেখে আসি। চলো চলুন গুরুদেব, চলো। ওই মা, ওই মা, ওই মা দুর্গা। আচ্ছা কি করছোটা কি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? দেখো আমার কথা শোনো, তুমি যেও না ওখানে, তুমি যেও না, আমি তোমায় বলছি যেও না। আমি যাবো। আচ্ছা যাবে মানে যাবে কি গো? তুমি বুঝতে পারছো ওখানে গিয়ে কি দৃশ্য দেখতে হবে? তুমি সহ্য করতে পারবে? একটা অন্ধ ছেলেকে সর্বেশ্বরের লেঠেলরা ধরে মারছে, সহ্য করতে পারবে সেটা তুমি? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দুর্গা, অসুর বধ হবে। অসুর বধ হবে? তুমি আগেও বলেছো অসুর বধ হবে, অসুর বধ হবে। অসুর বধ হয়েছে? হয়নি, আর হবেও না, তোমাকে আমি বলে দিলাম। দেখো ও দৃশ্য তুমি সহ্য করতে পারবে না। আমার কথাটা তুমি শোনো। দেখো কি ঠাকুর মশাই, আপনারা যাবেন না? চলুন দেখে আসি, আজ তো অসুর বধ। ওমা, কি গো, তুমিও ভাই জানো যে অসুর বধ হবে? হবে?
সতীমা নিজে আসবে বলেছে। সতীমা আসবে, সতীমা আসবে। হ্যাঁ গো, সতীমা যে আসবে, সতীমা কি করবে এসে? সে তো মা দুর্গাই জানেন। চলো চলো শোনো না, আমিও যাবো তোমাদের সঙ্গে। চলো চলো। দেখো দেখি, না আদি ফিরছে না বোধা, এদিকে কত দেরি হয়ে গেল। দাদা যখন ফিরছে না তখন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। মা, ওই তো মাগো, হ্যাঁ বল। মা, আরে ওইদিকে তো যাত্রা শুরু হলো বলে। ও কিন্তু বোধা সে কি, তাহলে তো আর হাতে সময় রইল না। বোধা তো এখনো ফিরলো না। হ্যাঁ, ওই তো এই তো মা, পিসিমা, বাবা, হ্যাঁ, সতী আসছে, সতী আসবে বলেছে। কি বললো, কি বললো? সবটা শুনে সতী খুব রেগে গেল, রেগে গিয়ে বললো, কি করে হয়? মা দুর্গা কি করে হারে? দুর্গার হার অসুরের কাছে? তা কখনো হতে পারে না। তুমি যাও, আমি আসছি। বলেছিলাম না, আমি তো বলেছিলাম সত্যি একটা কিছু করবে। ওই ছেলেটাকে বাঁচালে একমাত্র মা দুর্গাই বাঁচাবেন। সত্যি সত্যি রাজি হয়ে গেল। ঠাকুর তোকে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বাঁচিয়ে রাখ সতী। কোনো মানুষকে বাঁচানোর জন্য সেই ক্ষমতা নষ্ট করিস না। সব ক্ষমতা বাঁচিয়ে রাখ সমুর জন্য। সমু আসবে, তোর সমু আসবে। তো বোধা সতী সোমনাথ মানে ওই গাছটাকে ছেড়ে ছেলেটাকে বাঁচাতে রাজি হয়ে গেল। এতে সুধার কোনো ক্ষতি হবে না তো? ও তো মরা মুখে দিব্যি দিয়েছিল। মা দুর্গা দিচ্ছে, তুই আমি কি করে বুঝবো বিনু? সতী তো এতদিন কাউকে বাঁচায়নি, এমনকি ওর মাকেও না, শুধুমাত্র সুধার ওই দিব্যির জন্যে। কিন্তু আজ রাজি হয়ে গেছে। মায়ের ইঙ্গিত না থাকলে এটা কখনো হতে পারে বল তুই? কিসের ইঙ্গিত? কোন ইঙ্গিতের কথা বলছো মা? কি করে বলবো বল বিনু? আমরা তো সাধারণ মানুষ, তার খেলা আমরা কি করে বুঝবো? চল, দেরি হয়ে যাচ্ছে, ওদিকে বোধহয় সতী এসে গেল। উফ, কতদিন বাদে মেয়েটার মুখ দেখবো। চল চল তাড়াতাড়ি চলো, চলো, চলো। চল সবাই চল। পিসিমা, ঠাকুমা, সাবধানে এসো। হ্যাঁ চলো। এসো ঠাকুমা, সাবধানে। হ্যাঁ চল। পিসিমা, সাবধানে এসো। কই বোধা? সতীকে তো দেখতে পাচ্ছি না। আসবে ঠাকুমা, আসবে। আসবে তো নাকি ওকে আজ আবার ছল করে সর্বেশ্বর আটকে দেবে না তো? আরে সর্বেশ্বর জানবে কি করে যে ও এখানে আসছে? আবুদা, এই নিয়ে এখানে কোনো কথা বলিস না। কিন্তু তুই যে বলেছিলি একটা বাচ্চা ছেলে বিবেকের পাঠ করছে, ওই তাকে তো দেখতে পাচ্ছি না। আমি বলি কি, চলো আমরা গিয়ে বসি, পালার শুরুতেই ও গান গাইবে। হ্যাঁ, আমরা বসে দেখছি। চলো চলো। ঠিক আছে। সাবধানে, সাবধানে। তোমরা তৈরি তো? তোমরা তৈরি? আগে আমরা তৈরি। তৈরি? দাঁড়ান, একটু দাঁড়ান, গুরুদেব এক্ষুনি আসবে। এই তো গুরুদেব এসে গেছে, আসুন গুরুদেব। ধনঞ্জয়, এবার শুরু করতে বলো। তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, কথাটা মনে আছে তো অধিকারী? শেষটা কিন্তু আমার মতে হবে। হ্যাঁ, তার জন্য তোমরা তৈরি তো? আগে আর বিবেককে দুর্গার মতো সাজিয়েছেন তো? আগে বেশ বেশ, খুব ভালো। চলো চলো, কি বসে বেশ। আপনাদের সকলের অনুমতি নিয়ে আমরা আমাদের আজ রাতের পালা শুরু করছি। বাজা।
পালা এক্ষুনি শুরু হচ্ছে, আমাকে যেতেই হবে। আমি গান না গিয়ে থাকতে পারবো না। তুই যাস না বিবেক, ওরা যে তোকে মেরে ফেলবে। তুই ওখানে যাস না বাবা। তুমি দুর্গা বন্দনা না হলে যে পালা শুরু হয় না, মহিষাসুর বধ হবে না। আমাকে যেতেই হবে, ছাড়ো আমাকে। বিবেক, বিবেক যাস না। থাম বিবেক, যাস না। বিবেক থাম, যাস না। জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো জাগো, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো জাগো। আহ গো, কি সুন্দর গলা। একে দুর্গা সাজিয়েছে যুদ্ধ করবে বলে। তুমি মাগো অভয় দায়িনী, তুমি মাগো অভয় দায়িনী, তুমি জগৎময়ী। জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো জাগো, জাগো মা দুর্গা। বন্ধ করো। বন্ধ করো এই গান। অধিকারী, আগে গুরুদেব কিছু ভুল হলো। দুর্গা বন্দনা এ রাজ্যে হয় না, আপনি জানেন না? আগে গুরুদেব তো বলেছিলেন শেষটা অন্যরকম হবে, বাকি পালা যা আছে তাই হবে। এখন যা বলছি তা শোনো। বাকি পালা যা আছে তাই হবে, শুধু শুরু আর শেষ ছাড়া। শেষটা যা বলেছি তেমনই হবে, আর শুরুতে হবে অসুর বন্দনা। মহিষাসুর বন্দনা? যে শ্রেষ্ঠ তার বন্দনাই তো হবে। তোমার দলের বিবেক বলেছিল দুর্গাই নাকি শ্রেষ্ঠ, তাই এই বন্দনা ওকেই করতে হবে। গাইতে বলো। মহিষাসুর বন্দনা? পারবো না, পারবো না আমি গাইতে। গাইতেই হবে। পারবো না, পারবো না আমি। গুরুদেবের হুকুম। এ হুকুম আমি মানতে পারবো না। পারবো না গো, পারবো না। এ হুকুম আমি মানতে পারবো না, কিছুতেই না। হয় না, হয় না। মহিষাসুর বন্দনা হয় না, হয় না মহিষাসুর বন্দনা। গাইবি না তুই? বাবা গানা গা, গান তো। না গো, আমি পারবো না, পারবো না আমি। আজ যদি তুই মহিষাসুর বন্দনা করিস তাহলে আজ তোকে ছেড়ে দেবো। আজ তাহলে তোকে আর লড়াই করতে হবে না। যদি গান গাস তাহলে ধরে নেবো তুই মেনে নিয়েছিস মহিষাসুরই শ্রেষ্ঠ। বল, বল রাজি আছিস কিনা? বিবেক কথা শোন বাবা, গিয়ে দে বিবেক, গিয়ে দে, গিয়ে দে বিবেক, গানটা গিয়ে দে। তোমরা যে আমাকে মহিষাসুর বন্দনা করতে বলছো, আমি কি তা কখনো করেছি নাকি? আজ করবি। বিবেক, বিবেক তুই ইচ্ছে করলেই পারবি। গিয়ে দে, গিয়ে দে না বাবা। গাইলে তোকে তো আর যুদ্ধ করতে হবে না। গান গেয়ে যদি প্রাণ বাঁচাতে পারিস, গিয়ে দে না, গিয়ে দে বাবা। বল, বল কি করবি বল। বেশ, তোমরা যখন বলছো তাহলে আমি গাইছি।
ধর গান ধর, এই বাজনা বাজাও সব। জয় মহিষাসুর ত্রিলোকের পিতা তুমি অন্ধকারে না তজেও হে অজানা অমর তুমি অজানা অমর তুমি অশুভের ত্রাতা তুমি স্বর্গ বিনাশকারী অক্ষয় হে জয় মহিষাসুর ত্রিলোকের পিতা তুমি অন্ধকারে না তজেও পারবো না আমি এই গান গাইতে মহিষাসুর বন্দনা করতে আমি